শোনা যায় পাণ্ডবরা স্বর্গযাত্রার পূর্বে মহালয়ার দিনই তাদের পিতৃপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। তাই আমরাও এই দিনটায় বেরিয়ে পড়েছিলাম এমন একটি জায়গা ভ্রমণের উদ্দেশ্যে যেটি ছাড়া মহাভারত অসম্পূর্ণ। দিনটা 2রা অক্টোবর, মহালয়া, আর আমরা বেরিয়ে পড়েছিলাম কুরুক্ষেত্র ভ্রমণের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো বেশ ভালোই আছি আর চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কুরুক্ষেত্র, যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা নেতাজি এক্সপ্রেসে করে চলে আসতে পারেন। আর যদি দিল্লি আগ্রা ভ্রমণের সময় একটি দিন বেশি হাতে থাকে তাহলেই কুরুক্ষেত্রের বিশেষ কিছু স্থান দেখে নিতে পারেন। স্ক্রিনে আমি কিছু ট্রেনের লিস্ট দিয়ে দেব, যেগুলোতে সকালে দিল্লি থেকে কুরুক্ষেত্রে পৌঁছে দেখে আবার সন্ধ্যায় ফিরে আসতে পারেন। আমরাও সেরকমই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটি টোটো ঠিক করেছিলাম 4 ঘন্টার জন্য 600 টাকা ভাড়ায়। আরও একটি কথা, কুরুক্ষেত্র স্টেশনের বাইরেই রয়েছে একটি দ্রষ্টব্য জায়গার লিস্ট ও তার থেকে স্টেশনের দূরত্ব, যেটা একবার দেখে নিতে ভুলবেন না। টোটোদাদা প্রথমেই নিয়ে গিয়েছিলেন ভদ্রকালী মন্দিরে, যেটি একটি শক্তিপীঠও বটে। এখানে দেবী সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। তারপর গিয়েছিলাম স্থানেশ্বর মহাদেব টেম্পলে, যেটি হলো শক্তিপীঠের ভৈরব মন্দির। পুরাণ অনুযায়ী প্রতিটি শক্তিপীঠের সাথেই থাকে একটি ভৈরব মন্দির। সেখান থেকে ফেরার পথে দেখে নিতে পারেন শেখ চিলির মাকবারা। সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম ভীষ্ম পাণ্ডব মন্দিরে। এই মন্দিরের মূল মূর্তিটি হল পিতামহ ভীষ্ম ও তাকে ঘিরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব ও মা গঙ্গা। কথিত আছে ভীষ্ম পিতামহ যখন শরশয্যায় শায়িত ছিলেন তিনি 58 দিন অপেক্ষা করেছিলেন সূর্যের উত্তরায়ণের জন্য। তখন জল পিপাসা পেলে অর্জুন বাণ মেরে মাটি থেকে জল তুলেছিলেন, তাই এই স্থানটিকেই বাণগঙ্গাও বলা হয়ে থাকে। এই মন্দির চত্বরেই রয়েছে খাটু শ্যামজির মন্দির, তার দর্শনও করে নিয়েছিলাম। তারপর পৌঁছে গেলাম জ্যোতিস্বরে, যেখানে শোনা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এখানে সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিট মূল্য 20 টাকা। তারপর পথে বিড়লা মন্দির ও আরও একটি মন্দির দেখে পৌঁছে গেলাম ব্রহ্ম সরোবর। কথিত আছে ব্রহ্মদেব এই স্থানেই যজ্ঞ করে সৃষ্টির নির্মাণ কার্য শুরু করেছিলেন। এই সরোবরের উল্লেখ আমরা পুরাণ তথা মহাভারতেও পাই। শোনা যায় এই সরোবরটিকে লুকোনোর জায়গা হিসেবে ব্যবহার করা হতো কুরুক্ষেত্র যুদ্ধের সময়। এখানে যে স্থাপিত শিবলিঙ্গটি আছে তাকে বলা হয় সর্বেশ্বর মহাদেব। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর আমার চ্যানেলে আগের যে ভিডিওগুলো আপলোড করা আছে চাইলে সেগুলোও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। টাটা।